আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন, মা হওয়ার পরে চেহারাই আবার চেঞ্জ হয়ে যায়। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, মুখের অবস্থা। আর এদিকে এই যে ছেলের বাবা এখন সকাল সকাল উঠে ছেলের জন্য ওষুধ রেডি করতেছে। ছেলে আমার ঘুমাচ্ছে। ওষুধ কয়টা ওর? এখন আর কোনোদিনই এখন আমাদের না, এখন সবই দিন ছেলের। হ্যাঁ, শুরু হয় ছেলেকে দিয়ে, রাত দিন সবকিছুই এখন ছেলেকে দিয়ে। তো এই যে তার ওষুধ রেডি করতেছে তার বাবা। আমি এখন পর্যন্ত ছেলেকে কোনো ওষুধ খাওয়াই নাই। তুই তো নিজে ওষুধ খেতে পারো না। আমি নিজে ওষুধ খাইতে পারি না। হ্যাঁ সেটাই তো, বাবার বাড়িতে যখন যাব কিভাবে ওষুধ খাওয়াবো আমি সেটাই ভাবছি। শিখে রাখো। হ্যাঁ শিখাই দিও যাওয়ার আগে। বেশি না, একটা ওষুধ। আর আমার বাবা আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর ঘুমাচ্ছে, কোনো জ্বালাচ্ছে না। আজকে ওয়েদারটা ঠান্ডা। এই দেখেন বাইরে আজকে রাতে মানে এত পরিমাণে বৃষ্টি প্লাস ঝড়ের মতো একটা অবস্থা, বাতাস হচ্ছিল বেশ। এই যে সকাল থেকে আবহাওয়া এরকম। এই দেখেন এখন বেশ আবহাওয়াটা ভালো আছে, কিন্তু বেশ বাতাস ছিল রাতের বেলা। এই যে রাতের বেলা ঘুম হয় না তো বাবুর কারণে, ওই জন্য অনেক সময় মানে সারা রাত কি হয় না হয় সবই কিন্তু টের পাই। তো সারা রাত যে পরিমাণে ঝড় উঠছিল, মনে হচ্ছিল যে বাড়িঘর সব ভেঙে যাবে। তো কোথাও মনে হয় অনেক বেশি ঝড় হয়েছে। আমাদের এদিকে বাতাস, অনেক বেশি বাতাস হচ্ছিল, কারেন্ট গেছিল গা, লোডশেডিং প্রবলেম হয়েছিল প্রচুর। তো ওই যে ওষুধ খাওয়ানো হচ্ছে। আমি ব্লগটা শুরু করলাম আজকের। শীতের দিনে আসলে বাচ্চাদের কাপড় শুকানোই হচ্ছে খুবই দুষ্কর। আমি কালকে রাত্রে বাবুকে ডাইপার পরে রাখছিলাম, তো এই জন্য কাপড় একটু কমই লাগছে। তো এই কাপড়গুলো হচ্ছে শুকানো হয়েছে খুব কষ্ট করে, কারণ 2 দিন যাবত টানা বৃষ্টি। আর এই যে উনি আমার জন্য কিছু মালটা নিয়ে আসছিল, সেই মালটাগুলা কাটা হয় নাই। কাঁচা মানে ঘা শুকানোর জন্য মালটা বেশি করে খেতে বলছে ডক্টর। মালটা লেবু, তো মালটাটাই বেশি খাওয়া হচ্ছে লেবুর তুলনায়। লেবুটা বেশি ভালো লাগছে না মুখে, এখানে থাক। তো আম্মু হচ্ছে বাজারে গেছিল, বাজারে না গেটের উপরে, আব্বুর কাছে গেছে, আবার আম পাঠাইছে। কি একটা অবস্থা দেখেন। তো ডাটা আর হচ্ছে বাজার, আম পাঠাই দিছে, শুকনো বাজার মানে যতটুকু যা যা দরকার সব পাঠাই দিছে। এই ডাটা আমাদের এখানে বেশ খাওয়া হয় না গো। চচ্চড়ি ডাটা। চচ্চড়ি ডাটা এই কাটোরা, কাটোরা ডাটা নাম কাটোরা। তো আমার শ্বশুর বাড়ির এলাকাতে কিন্তু, আমার বাবার বাড়ির এলাকাতেও খাওয়া হয় এই ডাটা চচ্চড়ি করে। অন্য অন্য এলাকাতে খাওয়া হয় কিনা জানি না। আমার কাছে মোটামুটি চাবানোর জন্য ভালো, কিন্তু আমি এটা দিয়ে ভাত খাইতে পারি না। মাখো মাখো একটু এই করলে পরে ভাত মাখালে পারে, দাদি ভাত খাওয়া যায়। আর যদি একটু মিষ্টি মিষ্টি হয়। এটা কি আম? বোম্বাই আম। বোম্বাই আম, খুব সুন্দর ঘ্রাণ। খুবই সুন্দর ঘ্রাণ আমগুলার। বোম্বাই 3 কেজি 100 টাকা। 3 কেজি 100 টাকা। আমের দাম এখন কম মনে হয়। না 3 কেজি আছে। 3 কেজি? ও মা, তোমার আব্বু যেমন রুটি খাচ্ছে আম। হ্যাঁ এই 4টা আমি মনে হয় কেজি 1 কেজি হয়ে যায়। 4টা বা 3টা এই সাইজের আমগুলো 3টা 4টা আমি 1 কেজি হয়ে যায়। একটা হলুদ ওখানে। তোমরা আর কয়দিন পরে আম খেতে পারবা ইনশাআল্লাহ। এখনই খাওয়া যায়। হ্যাঁ না মিষ্টি খাবারটা না খাওয়াই ভালো। যদি এখনো তো ভেতরে তো শুকায় না, 1 মাস পুজো তারপর খাই। কালকে যাই আম ছিল আমগুলো। এটা পাইতে গেছে না, একদম হলুদ হয়ে গেছে। আসলে এই আমগুলো দেখতে ভালো লাগে। দেখেন এইগুলা গাছ পাকা আম, খুব ভালো। হয়ে গেছে না আমি এখনো খাইনি। এই যে বাচ্চার বাপ বাইরে থেকে আসলো শোরুম থেকে। কি নিয়ে আসছো? এটা কি নিয়ে আসছো? লাঠি নিয়ে আসছো? এটা প্রত্যেক বাবারই মানে প্রথম চান্স এটা নিতে হয়, কারণ কি মানে আগেই শুরু করে দেওয়া, সুরক্ষিত রাখার জন্য। এই লাঠিতে এমন যদি বড় মারতে হয়। আর দেখি লাঠির ভিতরে কি আছে। আরে এটা দেখতে পাচ্ছেন না, মনে করতেছে আমারই মারবে এমন একটা ভাব নিতেছে, দেখতেই পাচ্ছেন। কিন্তু আমি ওই রকম পুরুষটাকে বউ মারবো। এটা হচ্ছে সাতার মতো লাগতেছে। হ্যাঁ কিউট না? সুন্দর তো মশারিটা, কিউট না? খুবই সুন্দর। ওয়াও, এই ছিড়ে যাবে। দাঁড়াও 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 দাঁড়াও, আগে ই করো, আবার ই করো, অফ করো।
ওই জায়গায় লাগিয়ে গেছে নেট, তো উনি হচ্ছে কিছু কেনাকাটা করে নিয়ে আসছে। একটা মশারি নিয়ে আসছিলাম বাবুর জন্য, ওইটা ভালো হয় নাই। এরপরে এই যে এই মশারিটা নিয়ে আসছে, তো অনেক বড়, পুরো বেডের অর্ধেকটাই ও খাবে না। তুমি শুইতে পারবা? বলে আমি শুইতে পারবো, মজা করো না, আর একটু ছোট নেওয়া দরকার ছিল তো। এই মশারিগুলো এরকমই হয় কেন? ওইটা দেখো না, এটা তো এত দূরে হয়, অনেক বড়। এটা একটু টেকসই হবে, বুঝছো? মানে অনেক মজবুত আছে। পুরো একটা বেডের অর্ধেকটা ইও নিয়ে নিবে। হ্যাঁ, আমি তো আমার জায়গা তো আসার পরে আমি নিচে, তুমি আর আমার ছেলে তাকে নিচে নাই। বেশি দিন ইউজ করতে পারো না, পরে বড় মশারি ইউজ করবো তো। না, এটা জাস্ট তুমি ঘুমাইলে ওকে সকালে দুপুরে রাতে তো আলাদা রাইখা দিলাম একা যখন থাকবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। সুন্দর না মশারি? অনেক বড়, আমি এত বড় মশারি বাচ্চাদের দেখিনি, এই প্রথম দেখলাম। না, ছোট বেশি মশারি। আর কি নিয়ে আসছো দেখি? ইউজ করতে পারবে না। আপনারাই বলেন তো, দেখেন এই দেখেন। কালারটা সাদা নিয়ে আসছি, হ্যাঁ, ব্লু কালার। আর আরো কিছু আছে ওর জন্য। কি? যেহেতু নানির বাসায় যাবা, ঠিক আছে? হ্যাঁ, আমি বাবার বাড়িতে যাব হচ্ছে আমার 21 তারিখে। প্রথম নানির বাড়ি যাবে লাইফে, মানে জন্মের পরে প্রথম নানু বাড়ি যাবে। আগে উল্টা হতো যে নানি বাড়ি থেকে দাদি বাড়ি আসতো, দাদি বাড়ি তো আছে ইনশাআল্লাহ, যেটুকু আপ্যায়ন করেছে আমার ছেলেকে। এবার নানু বাড়িতে যাবে। যাচ্ছে নানি বাড়িতে, নানিরা আপ্যায়ন করবে, যেটুকু করুক। কিন্তু আমার বাবার দায়িত্বই পালন করি। বাবা কি নিয়ে এসেছে? প্রথমে আমি একটা দেখাই, সুন্দর জুতো। রে বাবা, কিউট তো। ঠিক আছে, তো ফার্স্টে একটা জুতা। আর এখন ছোট মানুষ কি পরবে, এখন ড্রেস তো সবাই দিয়েছে, আমি আরো দিই, কারণ বাবারই দায়িত্ব সত্যি। না, ওর এমনিতেও কিছু জামা লাগবে, কারণ অনেক সময় না হিসু করে ফেলে, জামা টামা ভিজা যায়। যেমন আজকে 2টা জামা নষ্ট করে ফেলছে, আর বুঝছো? অনেকে গিফট দিয়েছে কি, মানে গরম টাইপের, হ্যাঁ, মোটা মোটা টাইপের। তো ওই যে এখন তো গরমের সময় পরাইতে পারি না। হ্যাঁ, তো সুতি কাপড়ের দিলে, অনেকে গেঞ্জি কাপড়ের দিতে, ওগুলো পরাইতে পারছি না। একটা দেখাও তো দেখি কেমন লাগছে। আর কি নিয়ে আসছো আগে? আমি জামাগুলো দেখে নিই। আমি তো নিয়ে আসছি, এর মাই খোলুক, বাচ্চার মাই খোলুক যে কেমন লাগছে। হ্যাঁ, সুন্দর হয়েছে, প্রিন্টগুলো সুন্দর। হ্যাঁ, এই কালারটা বেশি ভালো লাগছে, এটাও সুন্দর লাগছে আমার কাছে। এটা তো প্যান্ট ম্যাচিং হয় নাই গো, অবশ্য ওরটা কোনো প্যান্ট পাই না আমি। না, ওই যে পকেটের দেখো বর্ডার ম্যাচিং। ও হ্যাঁ, সুন্দর তো, এটা ভালো লাগছে। সবই পড়তে হবে, এগুলো ধুইয়া দিলে, আজকালকে তো বৃষ্টি, এখন যাওয়ার সময় নতুন একটা ড্রেস পরাই নিয়ে যাবো নানু বাড়িতে। ও ধুয়ে দেবে নি, সমস্যা নাই, ধুয়ে শুকাই যাবে। ওর এইটুক ড্রেস আসলে আগে হলো কাপড় বাতাসে শুকাই যায়, রোদ লাগে নাকি। আরেকটা কথা আমি ক্লিয়ার করি, সবাই বলেন যে হচ্ছে, ও এদিকে আরেকটা নিয়ে আসছে, যে 4টা ড্রেস নিয়ে আসছে টোটাল। সবাই বলতেছেন যে তোমার শাশুড়িকে দিয়ে তুমি এত কাজ করাইতেছো, অসুস্থ বানাই ফেলবা। ওরে আল্লাহ, আসলে তেমন কিছুই না, আমি কিন্তু একটা মানুষ রাখছি যেন আমার শাশুড়ির কষ্ট না হয় না। আমরা তো সে তো মা, একটা কথা বলি, এত বেশি প্যারা দিতে মা পারি, এত কষ্ট এখানে দিতে প্রেশার পারি না তার, এখনো সে বলে যে এখনো সংসার আমার হাতে। হ্যাঁ, আর যখন তানজিলার হাতে আসবে, ঠিক না? যখন তানজিলার হাতে আসবে, এখনো কিন্তু আমরা তার কাছে বাচ্চা। আর আমার আম্মু যথেষ্ট পরিশ্রম করতে পারে। হ্যাঁ, আর আমরা কিন্তু দেখো, তোমারে বলে অনেকে যে সে যদি, আমি বলি, কেমন ছেলে, তোমার থাকো, মাকে দাও, এত আমি বলি, কষ্ট করাও। সে যদি একটু বসে থাকে, ঠিক আছে, এই যে তানজিলার বাসায় আপনার আমার বাবু পেটে থাকাকালীন, তোমার বাবু পেটে থাকাকালীন ওই যে গেল না 5 দিন ওর বাসায় মানে বসেছিল, তার হাত চাবানো, পা চাবানো শুরু হয়ে গেছে। কারণ কি, সে কাজের লোক। আমার আম্মু আগে 4টা-5টা গরু পালছে। তারপরে গাভী গরু ছিল, 2টা গরুর গাভীর দুধ দেওয়ানো, বিচেলি কাটা আমি কাটছি, আম্মু কাটছে, অনেক বড় বড় পরিশ্রম করেছে। এটা তো সামান্য রান্না বান্না, একটা মহিলার ইমোশন, রান্না বান্না এখন ইমোশন। আর এই বাবু হওয়ার পরে আমার বাসায় একজন আসছে কাজ করার জন্য, আমার এক দাদি সম্পর্কে দাদি হয়, ঘর মোছা, আমার বাবুর কাপড় চোপড়, হ্যাঁ, আবার রান্নার কেউ খাইতে পারে না। হ্যাঁ, এটাই। আব্বু তো অন্য মানুষের রান্না পছন্দই করে না। সাধারণ আমার চাচি শাশুড়ির রান্না সে খাইতে পারে না, কি বলবো বলেন? ওইটা অনেকে দেখে মনে করছে কত কাজ করে, বুঝছো? অনেক সময় রান্না করে চাচি দিলে তা খাইতে পারে না, আব্বু রাগ হয়ে যায়। এজন্য আমার শাশুড়ি কোথাও গিয়ে বেড়াইতেও পারে না। এই জিনিসগুলো আসলে ক্যামেরাতে কখনো বলা হয় না, আপনারা বুঝবেন না যে এই জিনিসগুলা না দেখে কমেন্ট করে ফেলেন। আমার শাশুড়িকে কি আমি একটু ভালোবাসি না? ও অনেক ভালোবাসে, বলবেন না, কারণ যার যার শাশুড়ি তার কাছে প্রিয় না। এই যে এখানে নিয়ে আসছে তো ভালোই হয়েছে। হ্যাঁ,
ভালোই হয়েছে। ভালো হয়েছে না? আর তুমিই বলো যে তোমার মার সাথে আমার সাথে সম্পর্কটা অন্য 10টা শাশুড়ির বৌমার মতো না। আমি না। আমার মাকেও, আমার শাশুড়ির সাথে আমার এমন একটা সম্পর্ক, আমার শাশুড়ি যদি কোনো ভুল করে না আমি সাথে সাথে বলি যে মা এই ভুলটা হয়ে গেছে। একটা মামের যেমন সম্পর্ক আমার শাশুড়ির সাথে ঠিক তেমনই। আমি তো বলি আমার শাশুড়িকে যদি আমার কোনো ভুল হয় সামনাসামনি বলে দিবে। ওই আগে চলে অন্য 10টা শাশুড়ির মতো কথা বলে আমার মোটেও পছন্দ না। তো যাই হোক, না আমার সঙ্গে তো কমেন্ট করবেন। 1.5 বছর আমাদের বিয়ের বয়স, 1.5 বছর। আমাদের তো আসলে ওইভাবে 1.5 বছরে যে আমার বাবা মার সঙ্গে আপনার প্রত্যেকটা ফ্যামিলিতেই একটু খুঁটিনাটি থাকে, খুঁটিনাটি একসাথে ঠিক থাকতে আছে? গেলে সংসার মানেই ঝামেলা, অনেক বউরা দূরে সংসার থাকে, মানেই ঝামেলা, কিন্তু অনেক বউরা দূরে থাকে, হ্যাঁ। বুঝছো? শ্বশুর শাশুড়ি থেকে দূরে থাকে, তারা এসব কমেন্ট করে। আপনারা শ্বশুর শাশুড়ির সাথে থাকেন না, ওটা অবশ্য করেন না, আপনারা কিভাবে বুঝবেন? শ্বশুর শাশুড়ির মর্মটাই বুঝবেন না আপনারা। না দূরে থেকে অনেক কিছু আপনাদের ওর ভিডিওতে আমার আম্মুর চ্যানেলে কিন্তু অনেকবারই বলা হয়েছে যে ওকে, তো আমার আম্মুই নিজে মুখে বলছে যে ওকে কিন্তু কাজ করার জন্য আনে, কাজ করবে। হ্যাঁ, আমার আম্মু ওর হাতে যখন সংসার যাবে, ঠিক আছে, মানে আমার দাদি আমার আম্মু যখন বিয়ে হয়ে আমার এই বাড়িতে আসে, একা হাতে রান্না করছে, একা হাতে দাদি রান্না করছে। তাও এখন তো আলাদা, আমার কাকা আলাদা, আমরা আলাদা। আজকেও গল্প করতেছিল, আজকে আমার শাশুড়ি মা গল্প করতেছিল, তোমার দাদি অনেক বছর আমাদের রান্না করে খাওয়াইছে। তখন তো জয়েন্ট ফ্যামিলি ছিল, কাকারা সব একসাথে। আমি তো একটা বউ বাড়ির, আর আমার দাদি শাশুড়ির দুইটা বউ, দুইটা ছেলে, তার ঘরে ছেলে পেলে, তার হাজবেন্ড ছিল, দাদা। দেখা যেত আমার ফুপ্পি শাশুড়ি আসতো, সবাইকে সে রান্না করে খাওয়াইতো। আর আমার শাশুড়ি কিন্তু আমার ফ্যামিলি মাঝে মধ্যে আসে, তা নিয়ে অনেক কথা আপনারা বলেন, ও তো মানুষের কথা কান দিয়ে যায় না। আমার আম্মুকে অনেক সময় বলেন, আসলে আমি অসুস্থ থাকার কারণে এখানে আমার থাকতে হইছে। আমি ওখানে আগাগোড়ে আমার সিজার ওখানে করাবে না, কারণ আমার ওখানে আশেপাশে যে কটা সিজার করাইছে অ্যাক্সিডেন্ট একটা ঘটছে, না তো বাচ্চার নয়তো মার কোনো না কোনো অ্যাক্সিডেন্ট ঘটছে। ওর পর থেকে আমার আম্মু ভয় পায়। আসলে আমার আম্মু কখনই আমার ক্ষতি চাইবে না, ভয় পায় ঈশ্বর দিবে তো সিজার করানো তো ভালো কোনো নাই। আর যদি যাইতে হয় রাজশাহী, কি হবে না হবে, আর রাজশাহী তো ঈশ্বরদী থেকে অনেক দূরে, একটু দূর আছে, 1-2 ঘন্টার পথ। রাজশাহী ভালো দূর, 2-2.5 ঘন্টা তো লাগে। হ্যাঁ, আর এখানে তো আমার ইনস্ট্যান্ট ডক্টর দেখাইতে পারতেছে। আর ওখানে কয় মিনিট লাগে? আচ্ছা, আমার বাসা থেকে তোমার ডক্টরের কাছে কয় মিনিট লাগলো যাইতে? 10 মিনিটের রাস্তাও না আমাদের। এই যে সিজারটা হইছে সবাই ইজিলি যাওয়া আসা করতে পারছে, তাহলে সবকিছু ইজিলি হইছে। আমার কিন্তু যে আবার বাবু যখন জন্ডিস ধরা পড়ে তখন আবার হসপিটালে গিয়ে থাকা লাগছে। ওই সময়ও কিন্তু হচ্ছে সবাই যাওয়া আসা ইজিলি করতে পারছে। আপনারা বলেন যে কিভাবে যে আমার শ্বশুর বাড়ির লোকজন আসলে আপনাদের এই আমার বাড়িতে কষ্ট হচ্ছে এটা কোনো কষ্ট। শোনেন, আপনার যারা কমেন্ট করেন, এটা ছেলে বা মেয়ে, শোনো আমি বলি যে কমেন্ট করেন ওটা ছেলে না মেয়ে আমি জানি না, যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার মা যদি আপনার শ্বশুর বাড়িতে আসে, হ্যাঁ আমার বাড়িতে আসলে আমার আম্মুর আব্বুর কারোর প্রবলেম নাই। এখন আপনার কি প্রবলেম হয় নাকি আপনার সঙ্গে আমাদের ম্যাচিং করতে যান না কি করতে যান সেটা তো আমি জানি না। হ্যাঁ, ব্যক্তিগত ব্যাপার, কারণ কি একটা ফ্যামিলি বন্ডিং হচ্ছে মেন, লিমিট রাখে কমেন্ট করতে হয়। তো যাক, মানুষকে বলতে দিতে হবে। আর বাদ দাও, আমার অনেক কিছু তো বলে অনলাইন জগতে আসি, ঠিক আছে, কিছু না, আপনারা বলার কাজ বলবেন, আমাদের উত্তর দেওয়ার কাজ আমরা, মানে এইগুলা বলে কি করতে জানো, তোমার মুখ থেকে কিছু শোনার জন্য, বুঝছো, যাতে তুমি ওই জেরে তুমি অনেক কিছু বলে ফেলো।